হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সমীকরণ ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে অঙ্ক এবং রিজনিং এর যে সিলেবাসটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই চ্যানেলে রেলওয়ে, জেই, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান ও গ্রুপ ডি এই বিষয়ে সমস্ত কিছু সম্পূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ সেখানে আমরা অঙ্ক, রিজনিং এর সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্সেরও তোমাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছি একদম চ্যাপ্টার ওয়াইজ এবং সম্পূর্ণ ট্রিক এবং বেসিক সমস্ত কিছু নিয়ে। তো এখানে আমরা দুজনে ক্লাস নিচ্ছি। এক হলো আমি, শুভ, এবং সঙ্গে থাকছে তোমাদের সুবীর স্যার, এই দুজনে। আমি তোমাদেরকে অঙ্ক এবং রিজনিং এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টার নিয়ে আমরা দুটো যেই সাবজেক্ট রয়েছে এই দুটো সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। এবং জেনারেল সায়েন্সের সম্পূর্ণ পার্ট যতগুলো রয়েছে, অর্থাৎ সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিন্তু নিয়ে আলোচনা করবেন সুবীর স্যার। তো চলো আজকে আমরা রিজনিং এর যে এবং অঙ্কের যে সিলেবাসটা রয়েছে জেই এবং এনটিপিসির জন্য এবং এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডি সমস্ত কিছুরই সিলেবাসটা প্রায় একই রকমই, এগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমরা বিশেষ করে যেহেতু এক্সাম আসছে তোমাদেরকে জেই এবং এনটিপিসি, সেইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব যে তার সিলেবাস কি থাকতে পারে। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের এই যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা কি রয়েছে। তো দেখো, আমাদের যেটা প্রথম রয়েছে সেটা কি রয়েছে, আমাদের এখানে রয়েছে আরআরবি, এনটিপিসি এবং জেইই যে সিলেবাস রয়েছে সেটা আমরা আলোচনা করছি। তো কম্বাইন্ড সিলেবাস কেন বলেছি আমরা? আমরা বলছি যে তোমাদেরকে একটা কম্বাইন্ড কি কি চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে প্রথমে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমাদের ভিডিওতে। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো নাম্বার সিস্টেম, এরপর বদমাস, ডেসিমেল এবং ফ্র্যাকশন এই রিলেটেড কোয়েশ্চেন তোমাদের থাকছে। এরপর এলসিএম এবং এইচসিএফ, অর্থাৎ যেটা লসাগু গসাগু বলে থাকো, রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের এই চ্যাপ্টারটা তোমাদের থাকছে। পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারটা থাকছে। এগুলোর প্রত্যেকটা থেকে কিন্তু কত করে প্রশ্ন থাকবে সেগুলো আমরা কিন্তু আলোচনা করব। এরপর থাকছে মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, তো এবং সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এবং প্রফিট লস, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের চ্যাপ্টার। এরপর থাকছে এলিমেন্টারি অ্যালজেব্রা যেটা রয়েছে সেটা রয়েছে, অর্থাৎ অ্যালজেব্রার যে পোর্শনটা রয়েছে সেটা। আর দেখো আমরা সমস্ত কিন্তু যত প্রশ্ন করাবো সেগুলো ট্রিক্স এবং তার যে বেসিক দুটোই কিন্তু আলোচনা করার চেষ্টা করব, এবং কিভাবে ইজিলি তোমরা ট্রিক্স এর মাধ্যমে প্রশ্নগুলোকে সলভ করতে পারো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো আমাদের যেটা রয়েছে একটা রয়েছে জিওমেট্রি এবং ট্রিগনোমেট্রি, এটা রয়েছে অর্থাৎ জ্যামিতি এবং ত্রিকোণমিতি বাংলায় যদি বলি সেখান থেকে। এছাড়া থাকছে এই এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এটা রয়েছে স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক। দেখো ক্যালেন্ডার এবং ক্লক যেটা রয়েছে এটা কিন্তু রিজনিং এও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো এক জায়গায় বলতে পারো, তোমরা রিজনিং এও করতে পারো বা ম্যাথের মধ্যে আমরা করাতে পারি। পাইপ অ্যান্ড সিস্টেম এগুলো কিন্তু আমাদের রয়েছে। এবার দেখো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমেই আমরা বলেছি যে আমাদের যে সিবিটি ওয়ান যেটা রয়েছে সেটা 30টা কিন্তু কোয়েশ্চেন থাকবে, যেখানে 30 মার্কস 100 এর মধ্যে। এবং সিবিটি টু যেটা রয়েছে সেখানে 35টা কোয়েশ্চেন থাকবে। এগুলো সুবীর স্যার সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু আলোচনা এর আগে করেছে। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের যেইটা রয়েছে সেটার দিকে, আমরা যে কি ধরনের আমাদের প্রশ্ন এক্সামে অর্থাৎ নম্বর ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা থাকবে। তো নাম্বার সিস্টেম বা যেটা রয়েছে, ঠিক সেখানে সংখ্যা পদ্ধতি বলতে পারো, সেখান থেকে কি সংখ্যা তত্ত্ব বলো, প্রায় 3 থেকে 4 নম্বর কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। এরপর বদমাস রুল, যেটা তোমরা জানো বদমাস রুল, এবং সিম্পলিফিকেশন বা সরলীকরণ, ডেসিমাল ফ্র্যাকশন, এখান থেকে প্রায় টোটাল 2 থেকে 3 নম্বর আমাদের এক্সামে আসে। লসাগু গসাগু থেকেও সেরকম 1 থেকে 2, এই সমস্ত কিছুই আমরা এখানে কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা তোমাদেরকে এর পিডিএফ যেটা রয়েছে পিডিএফ লিঙ্কটা আমরা নিচে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে যে এরকম রয়েছে না, এই যে এখানে যা যা চ্যাপ্টার রয়েছে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা আরো ডিভাইড করে করে করাবো। অর্থাৎ ধরো কথার কথা টাইম এন্ড ওয়ার্ক রয়েছে, এই টাইম এন্ড ওয়ার্ক বা কাজ ও সময় যে চ্যাপ্টারটা রয়েছে এইখানে কত ধরনের প্রশ্ন এক্সামে আসতে পারে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা টাইপ ধরে ধরেও তোমাদেরকে আমরা এখানে করাবো এক্সামে, ঠিক আছে?
তা প্রত্যেকের এই যে মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো রয়েছে প্রত্যেকটা আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে অ্যাপ্রক্সিমেট কত নম্বর এক একটা চ্যাপ্টার থেকে আসে সেগুলো। অর্থাৎ সেখানে কি বলো, যেই হোক বা এনটিপিসি হোক, সে এনটিপিসি 12 বেস হোক বা গ্রাজুয়েট লেভেল হোক, যেটাই হোক না কেন, সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তো আলোচনা করব, এবং নাম্বার ডিস্ট্রিবিউশন অর্থাৎ এক একটা চ্যাপ্টার থেকে কত কত করে আসতে পারে সেটা আমরা কিন্তু এখানে তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো, এইবার আমরা এই নাম্বার সিস্টেমের মধ্যে কি কি করাবো তোমাদেরকে যদি বলা হয়, তুমি নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের রয়েছে হোল নাম্বার, যেটা রয়েছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল নাম্বার, এছাড়াও আরো অনেক কিছু আমাদের এখানে রয়েছে। বদমাসে অর্ডার অফ অপারেশন যেগুলো রয়েছে, অর্থাৎ কি অর্ডারে আমাদের বদমাস রুল যেটা আমরা ইউজ করে থাকি, এই বদমাস রুলের অ্যাকচুয়াল কিভাবে করলে আমাদের কোনো প্রশ্নে ভুল হবে না, এর অ্যাকচুয়াল রুলটা কি, এলসিএম এইচসিএফ এর যে ক্যালকুলেশন রয়েছে সেইগুলো, পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজ থেকে যে ধরনের শতকরা থেকে যা যা প্রশ্ন আসে, তার সঙ্গে ইনক্রিজ ডিক্রিজ অর্থাৎ তার বৃদ্ধি হ্রাস সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। আর বিশেষ করে মনে রাখবে তোমাদেরকে যেটা আমি তোমাদেরকে বলছি যে মেন্সুরেশন এর থেকে দেখো জেনারেলি অনেকে অ্যাভয়েড করে যায়, কিন্তু এখানে আমরা তোমাদেরকে 2D 3D শেপ যেগুলো রয়েছে, ট্রায়াঙ্গেল বা সার্কেল কিউব বলতে পারো, বা 3D শেপের ভেতরে তোমরা কোন বলতে পারো, ঠিক আছে। এই সমস্ত কিছু কিন্তু আমরা তার এরিয়া ভলিউম সমস্ত কিছু একদম বেসিক থেকে ট্রিক পর্যন্ত তোমাদেরকে আলোচনা আমাদের এখানে করব। তো এখানে দেখো সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি যে কি কি ধরনের কিভাবে আমাদের এগুলো করা হবে। আর জিওমেট্রি ট্রিগনোমেট্রি তোমাদেরকে আমরা বেসিক থেকে শুরু করব, কারণ কি বেসিক দেখো অনেকেরই জিওমেট্রি বা ট্রিগনোমেট্রির ক্ষেত্রে বেসিক অনেকেরই ক্লিয়ার নয়, সেই জন্য আমরা এটা বেসিক নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের এই যে সমস্ত পিডিএফ তোমাদেরকে আমরা নিচে দিয়ে দেবো, বা তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপর যেটা আমাদের থাকছে দেখো, এরপর আমরা বাংলায় তোমাদেরকে অনেকের যেহেতু বুঝতে প্রবলেম হয়, সেজন্য আমরা এখানে বাংলায় কিন্তু তোমাদেরকে পুরো যেটা রয়েছে সেটা সমস্ত বাংলায় দিয়ে দিয়েছি, যে কি কি ধরনের মানে কোন কোন চ্যাপ্টার রয়েছে এগুলো বাংলায় আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক। এরপর আমরা যেটা চলে যাব সেটা হলো কি, সেটা হলো আমাদের রিজনিং এর। রিজনিং এর ক্ষেত্রে আমাদের কি থাকে দেখো, এই রিজনিং এ যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে সিবিটি ওয়ানে কি আরআরবি এনটিপিসি তে 30 নম্বর থাকে, আর জেই তে 25 নম্বর কিন্তু সিবিটি ওয়ানে থাকে, আর সিবিটি টু তে থাকে 35 নম্বর। সেটা আর আমাদের যে রয়েছে সেখানে 35 নম্বর এবং 35 মার্কসই থাকে, ঠিক আছে। আর জেই এর জন্য আলাদা করে ওইরকম কোনো সেপারেট যেটা রয়েছে সেটা দেওয়া নেই। তাহলে আমরা কি দেখছি যে টোটাল যেটা যদি আমরা বলি, টোটাল সিবিটি ওয়ান এবং সিবিটি টু মেলালে এনটিপিসি তে আমরা 65 মার্কস কিন্তু রিজনিং থেকে আমাদের আসে। সেজন্য কি এই রিজনিং কে আমাদেরকে শিখতে হবে। দেখো রিজনিং একটা মনে রাখবে, রিজনিং জানতে চাই যে তোমার অ্যাবিলিটি কত কোনো একটা কোয়েশ্চেন কে সলভ করার, যে তোমার সক্ষমতা সেটা কতটা, সেটাই কিন্তু এখানে চেক করা হয় অ্যাকচুয়ালি, ঠিক। তো আর যেইটা আমাদের সিবিটি ওয়ানে শুধুমাত্র এটা থাকে 25 মার্কসে। তো এর সিলেবাসটা কি রয়েছে, চলো সিলেবাসটা আমরা তাহলে দেখে নিই। দেখো আমি সিলেবাস অত ডিটেলসে এখন আলোচনা করছি না বা ডিটেলসে বলছি না, এর কারণ কি এখানে কি কি রয়েছে সমস্ত দেখো, অ্যানালজি, নাম্বার এবং অ্যালফাবেট সিরিজ যেটা রয়েছে, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন এবং ডিস্টেন্স যেগুলো থাকে, এই সব থেকে যেগুলো প্রবলেম হয় সেটা কি সিলোগিজম, এই সিলোগিজম থেকে কিন্তু অনেকের প্রবলেম হয়, এগুলো আমরা আলোচনা করব একদম ইজিলি। এছাড়া ভেন ডায়াগ্রাম, ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু তোমাদেরকে আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো ক্লক এবং ক্যালেন্ডার আমি বলেছিলাম এইটাকে ম্যাথের মধ্যেও আছে কোনো বইতে, বা কোথাও রিজনিং এর মধ্যেও এটা কিন্তু রয়েছে। এছাড়া থাকছে স্টেটমেন্ট এন্ড কনক্লুশন এবং অ্যাজাম্পশন যেটা রয়েছে, মিরর এবং ওয়াটার ইমেজ, এগুলো একদম ইজি থাকে, কিন্তু এখান থেকে কোশ্চেন মানে সলভ করতে তুমি খুব দ্রুত পারবে, জাস্ট একটু জানলেই মানে কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। এছাড়া পেপার ফোল্ডিং, কাটিং, মিসিং নাম্বার, ফিগার, মিসিং ফিগার যেটা রয়েছে, ঠিক আছে, বা অড ওয়ান আউট যে ক্লাসিফিকেশন যেগুলো রয়েছে, ক্লাসিফিকেশন এবং অড ওয়ান আউট, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এখানে পড়ে থাকে। এবার দেখো তোমাদেরকে অ্যানালজির মধ্যে কি কি রয়েছে, কিভাবে করবে, এগুলো সমস্ত কিছু আমরা যখন আলোচনা করব আমাদের চ্যাপ্টার আমাদের চ্যানেলে, সেই সময় কিন্তু এগুলো নিয়ে আমরা ডিটেলসে তোমাদেরকে বলবো। এবার কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমাদের, এবার দেখো এখানে আমরা তোমাদেরকে প্রত্যেককে বাংলা সিলেবাসটা আমরা কেন বাংলায় দিয়েছি, কারণ অনেকেরই ধরো আমরা বলবো বাংলায় কিন্তু পড়াবো সবসময় ইংলিশে, এটা মনে রাখবে, ঠিক আছে।
বাংলায় বলবো কিন্তু ইংলিশে সবসময় করাবো, হ্যাঁ? তো এখানে কি রয়েছে আমাদের এখানে বাংলায় আমরা প্রত্যেকটা তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে সিলেবাসটা বুঝতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ঠিক? তো ফ্রেন্ডস দেখো আমাদের চ্যানেলে অলরেডি সুবীর স্যার তোমাদেরকে সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসটা আলোচনা করবে যে যেখানে তোমাদের উম, যেই সিলেবাসের মধ্যে তোমাদেরকে রয়েছে ধরো আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার চ্যাপ্টার সমস্ত কিছুই সুবীর স্যার আলোচনা করবে। আর আমরা এখানে জাস্ট একটা তোমাদেরকে সিলেবাসের যে কি কি চ্যাপ্টার গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো ডিটেলসে করছি না। কিন্তু প্রতিটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা আমরা কিন্তু শুরু করে দেবো, ঠিক? তোমাদেরকে দেখো এইভাবে তোমরা ভিডিও পেতে পারো বা আমরা বোর্ডে তোমাদেরকে যেভাবে করাচ্ছি সেইভাবেও তোমাদেরকে আমরা করাবো। তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক শেয়ার করো, আমাদের সমীকরণ ক্লাস এই চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক? আর এখানে যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে তোমরা জানাও, যে কিভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা কিন্তু জানাতে পারো, এবং সঙ্গে সঙ্গে কোন চ্যাপ্টার গুলো করালে তোমাদের সুবিধা হয় আগে সেগুলো তোমরা আমাদেরকে বলতে পারো। তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সব তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, লিংক নিচে দেওয়া রয়েছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।